আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। জ্ঞানের সেরা আসর প্রতিযোগিতা 2026-এর প্রায় 4 শতাধিক নানা শ্রেণী পেশার বয়সের নারী পুরুষ এতে রেজিস্ট্রেশন করেছেন। যে সকল ভাই বোনেরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করিবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা এখন যে কথাগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করছি সে থেকেই বহু প্রশ্ন কমন আসবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় প্রতিযোগী, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমরা এবছর একটু ব্যতিক্রমভাবে আয়োজনটা সুসম্পন্নভাবে করার প্রত্যাশা করছি। এ লক্ষ্যে আপনাদের উৎসাহ ও ভালোবাসাই আমাদেরকে জাগিয়ে তুলতে সহায়তা করবে। শুরুতেই স্মরণ করছি জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদ, আমাদের অন্যতম একজন হৃদয়ের উজ্জীবিত মনকে উজ্জীবিত করার অন্যতম একজন যোদ্ধা। তারই সাথে স্মরণ করতে হয় বিষয়বস্তুর প্রসঙ্গে মতানৈক্য সহ ঐক্যনীতির প্রবর্তক দার্শনিক মোহাম্মদ আজিজুর রহমান হজরত কায়েদ সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি, এবং তারই সাথে স্মরণ করছি জহিরুদ্দিন মোহাম্মদ বাবরকে, যিনি মোগল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা তাদের সবাইকে বেহেশত নসিব করুন, আমিন। আমি যে বাক্যমালা এবং কয়েকটি নাম আপনাদের সামনে উপস্থাপনা করছি, এই নামগুলো মূলত আমাদেরকে শুধুমাত্র প্রতিযোগিতার জন্য সীমাবদ্ধ রাখার জন্য আমি আপনাদের সামনে উপস্থাপনা করছি, বিষয়টা এরকম নয়। প্রতিটি নামের সাথে এবং তাদের কর্ম, তাদের চিন্তাধারার সাথে আমাদের জন্য এক উজ্জীবিত হৃদয় এবং শিক্ষা এবং দেশ ও জাতির জন্য নতুন এক ন্যায় ইনসাফের পথকে তৈরি করার যে সিস্টেম এবং ধারণা, সেই ধারণা এবং সিস্টেমের শিক্ষা রয়েছে প্রত্যেকের জীবনে এবং প্রত্যেকটি নামে। যাই হোক, আমি সংক্ষেপে বলছি, সেই বিষয়গুলো আমি বিস্তারিত বলছি না, কারণ মূলত এই ভিডিওটি যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন তাদের প্রতিযোগিতার প্রশ্নকে একটু সহজকরণ লক্ষ্যে আমি উপস্থাপনা করছি। প্রিয় দর্শক, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী ফ্যাসিবাদী সরকারের কবল থেকে আল্লাহ আমাদের রক্ষা করলেও আমাদের জিহাদ ও দায়িত্ব কিন্তু শেষ হয়নি। জনগণের মতামত ও সংবিধানের নীতিমালা গুরুত্ব না দিয়ে নিজের ক্ষমতায় বিরোধী মত দমনের নামেই ফ্যাসিবাদ। বাংলাদেশের কথিত ফ্যাসিস্ট সরকারের অধীনে এমন নেতাও আমরা দেখেছি যারা পবিত্র বাক্য কালিমা তৈয়বা তথা যার মধ্য দিয়ে একত্ববাদ ও রিসালাতের সাক্ষ্য প্রদান করে একজন মানুষ মুসলিম নাম ধারণ করে, সেই বাক্য মুখে স্বীকার করেও নৈতিক দায়িত্ব ও আচরণের দ্বারা কালিমা তৈয়বার শিক্ষার পরিপন্থী কাজ করেছেন, যা একজন নেতার আদর্শ হতে পারে না। সম্মানিত শ্রোতা, আমাদের মনে রাখতে হবে, ইসলাম ছাড়া অন্য কোনো পথেই আমাদের জন্য নিরাপদ নয় এবং আল্লাহর কাছে গ্রহণযোগ্য এই ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়। পবিত্র কোরআনের 114টি সূরার মধ্যে প্রথম শব্দের অর্থই হচ্ছে পর। এজন্য আমরা সূরাতুল আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই ওহীর মাধ্যমে যে আয়াত নাজিল করেছেন শুরুতেই বলেছেন পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এজন্য জ্ঞান অর্জন শরীয়ত আমাদের জন্য খুবই গুরুত্ব সহকারে বর্ণনা করেছে। যারা জ্ঞান অর্জন করার প্রতি মনোযোগী থাকে, আল্লাহ তাদেরকে একাধিকবার অজ্ঞ লোকের সাথে তুলনা করে
শ্রেষ্ঠত্বের তুলনায় সামিল করেছেন। আমি বলি, একটা জাতি ধ্বংসের জন্য পারমাণবিক বোমার প্রয়োজন নেই, শুধুমাত্র শিক্ষা ব্যবস্থাই যথেষ্ট। প্রিয় প্রতিযোগীরা, আমাদের ছেলে মেয়ে, ছোট ভাই বোন ও আশেপাশের নিকট আত্মীয়দের মধ্যে ছোট সন্তানদের জন্য আদর্শিক শিক্ষা ব্যবস্থার প্রতি গুরুত্ব দেওয়া খুবই জরুরি হয়ে পড়ছে, এবং আমি মনে করছি বিষয়টা নিয়ে আমাদের গুরুত্ব দেওয়া অপরিহার্য। বহুকাল পূর্ব থেকেই আমাদের জন্য একটা জনগোষ্ঠী আমাদের পরিচয় ও গন্তব্য ভুলিয়ে দেওয়ার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আজকাল আমাদের সন্তানদেরকে খেলাধুলা সম্পর্কে বা খেলোয়াড়ের পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করলে তারা নির্দ্বিধায় জবাব দেয়, অথচ আল্লাহু আকবার অর্থ আল্লাহ মহান এই শব্দটির বা বাক্যটির অর্থই তারা আজও পর্যন্ত জানতে চায় না, জানার প্রয়োজনও মনে করে না এবং জানেন না। বহু মুসলিম সন্তানরা জানেন হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে বেদ। বেদ হচ্ছে হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ। নাটক সিনেমায় অভিনয়কারীদের নাম ঠিকানা, অথচ এই বেহুদা জিনিসগুলো আমাদের সন্তানরা, যুবকরা দিন দিন আজকাল যেভাবে এই বেহুদা জিনিসের সাথে পরিচয়ে নিজেদেরকে জড়িয়ে নিচ্ছেন, তা আমাদের নৈতিক মূল্যবোধের কাছে খুবই লজ্জাকর। অথচ আমরা মুসলমানদের সন্তানদেরকে যদি আজকে জিজ্ঞাসা করি কোরআনের প্রধান তাফসির কারকের নাম কি, সেইটাই অনেকে জানে না। আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা অনেকেই জানেন না। আব্দুল্লাহ ইবনে আব্বাস হচ্ছেন বিশ্বের মধ্যে প্রথম কোরআনের তাফসির কারক এবং প্রধান তাফসির কারক বলা হয়, যাকে রইসুল মুফাসসিরিন নামে ডাকা হয়। তার নামটি আমরা জানি না। পৃথিবীর প্রথম লিখিত সংবিধান, মদিনা সনদ, এগুলো আমাদের জানার প্রয়োজন মনে করছি না। আমরা অনেকেই ইসলামিক নাশিদ শুনি, অথচ জানি না যে আরবি নাশিদ শব্দের অর্থ হচ্ছে ইসলামী গান, যেটা অনেক আরব কান্ট্রিতে ব্যবহার করা হয়। প্রিয় ভাইয়েরা, আমি এই মুহূর্তে আপনাদের সামনে 3টি প্রশ্ন বলছি, যেই প্রশ্ন কয়টি আমাদের প্রতিযোগী ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবেন তাদের প্রশ্নকে খুবই সহজ হবে, এবং আশা করি আল্লাহ চাহিলে এখান থেকে আপনাদের প্রশ্ন কমন আসার সম্ভাবনাও থাকছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত বছর বয়সে তার মা ইন্তিকাল করেন? আরেকটি প্রশ্ন হচ্ছে প্রাসঙ্গিক, বাদশাহ নাজ্জাশীর কথা আমরা অনেকেই জানি। এই নাজ্জাশী বাদশাহ কোন দেশের বাদশাহ ছিলেন উনি? আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কথা বলেছিলেন যে আগে বা পরে অবশ্যই মুসলমানরা বিজয় করবে। একটি শহরকে উনি নির্দেশ করে বলেছিলেন যে আগে বা পরে অবশ্যই মুসলমানরা বিজয় করবে অমুক শহর। আমাদের প্রশ্নের কথা হচ্ছে সেই শহরটি কোন শহর, যে শহরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন যে তারা সেখানে অবশ্যই মুসলমানরা আগে বা পরে অবশ্যই বিজয় লাভ করবে। প্রিয় দেশবাসী, বহুকাল থেকেই একটি বাম গোষ্ঠী আমাদের মৌলিক চেতনা ও ইমানি শক্তিকে ব্যাঘাত করার পরিকল্পনা করে যাচ্ছে। আমরা কবি নজরুলের বিদ্রোহী কবিতা কিন্তু আজও ভুলিনি, যখন তিনি বলেছিলেন সব ভেঙে চুরমার করবেন, কারণ তিনি সকল শয়তানির পথ রুদ্ধ করে নতুন করে সমাজ ও রাষ্ট্র সাজাতে চেয়েছিলেন। আমরা মুসাব ইবনে উমাইরের হাতে বহন করা পতাকা ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচালনায় সংঘটিত বদর যুদ্ধের ঘটনা ও শিক্ষা কিন্তু আজও ভুলিনি। আমরা ভুলিনি সর্বশেষ সাহাবী
আবু তুফাইল আমরের থেকে শুরু করে হজরত ওমর, ওসমান ও হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা, যিনি পুরুষদের মধ্যে মহানবীর সবচেয়ে প্রিয় ব্যক্তি ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় দর্শক, আমি বলতে চাই, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ থেকে শুরু করে আজ অবধি এদেশের মানুষ বহু মন্ত্রী ও নেতা দেখেছে, কিন্তু আজও এদেশের জমিনে ন্যায় ইনসাফের পথ তৈরি হলো না। এর অন্যতম কারণ হচ্ছে, যেই কিতাব ও আদর্শ রাষ্ট্র পরিচালনার নীতি বা ন্যায় ইনসাফের কথা বলে, সেই কিতাব ও আদর্শের নির্দেশনা অনুযায়ী আমাদের দেশ পরিচালিত হচ্ছে না। অর্থাৎ এই সকল সাহাবী ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ আমরা আজ অনুসরণ করছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের এই যে জাগতিক এক অথর্ব শক্তি এবং পরিচালিত গণতন্ত্র, সেই মানুষের তন্ত্রমন্ত্র থেকে সব সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন দূরে রাখে এবং এগুলোকে ভুলে আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআন এবং সুন্নাহের আলোকে আমাদের দেশ, রাষ্ট্র, নিজেকে এবং সমাজকে সব কিছু যেন সাজানোর একটি পরিবেশ এবং ব্যবস্থা আমাদের জন্য করে দেন। এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি প্রত্যাশা করে আজকে এখানেই ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।